পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ো, সেকেন্ড ইয়ার পল সায়েন্স অনার্স অর্থাৎ ইউজিতে, তাদের 14ই নভেম্বর যে অনলাইন অ্যাসাইনমেন্ট সেটা জমা শুরু হয়ে গেছে 20 নম্বরের। তোমরা জানো, এবং তোমরা জানো যে নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দুটো অংশে হয়, তার সমষ্টি নিয়ে বা একটা অংশ নিয়ে ফাইনাল রেজাল্ট হয়। একটা অংশ হচ্ছে অ্যাসাইনমেন্ট, যেটা 20 নম্বরের হয়। এই অ্যাসাইনমেন্টে 10টা এমসিকিউ থাকে, প্রত্যেকটাতে 2 নম্বর 20 নম্বর। আজকে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে CCPS-6 এর যে 10টি একেবারে সঠিক উত্তর সেটা নিয়ে হাজির হয়েছি। আরেকটা কথা, এখন অবধি আমরা পড়ার বিষয়ে একমাত্র চ্যানেল, যে তোমরা দেখে নিও ইউটিউবে, যে প্রায় 65টির মতো বা কম বেশি আমরা অ্যাসাইনমেন্টের সঠিক উত্তর দিয়েছি, বিভিন্ন বিষয়ের বিভিন্ন সাবজেক্টের। এখন আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে CCPS-6 পল সায়েন্স সেকেন্ড ইয়ারে তোমরা যারা অনার্স পড়ছো। আর একটা কথা, তোমরা সাবমিট করার আগে একটা খাতায় লিখে নেবে, পরিষ্কার করে লিখে নেবে, বেশ কিছুবার 2-4 বার পড়ে নেবে, তারপর অ্যাসাইনমেন্টটা জমা দেবে। কারণ আমরা চাই না, বা তুমিও চাও না, যে ভুল করেও কোনো ভুল হোক, যাতে তুমি কারণ এটা করলে তুমি সহজেই কিন্তু 20তে 20 পাবে। অর্থাৎ একটু ভুল হলে কিন্তু কোনো কিছু ভুল হয়ে যেতে পারে, তাহলে নাম্বারটা কমে যাবে। কারণ একটা ভুল হওয়া মানে কিন্তু 2 নম্বর, এটা মাথায় রেখো। তাই যাই হোক, আমরা শুরু করি। প্রথমেটা দেখো, জননীতি নেহেরু মডেলের ভিত্তি কী? মিশ্র অর্থনীতি। সঠিক উত্তর হচ্ছে মিশ্র অর্থনীতি। তোমরা জানো 4টে অপশান থাকে এমসিকিউতে, তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়ে এসেছো, দেখেছো 4টে অপশান থাকে এমসিকিউতে, তার মধ্যে সঠিক উত্তরটা দিতে হয়। আমরা এখানে শুধু সঠিক উত্তরটাই দিয়েছি, কারণ বুঝতেই পারছো সময়ের ব্যাপার। তোমরা অনেকেই বলছো স্যার ওটা দিন ওটা দিন, আমি দেখছি, সব দেখেছি, উত্তর দিতে পারছি না, বুঝতে পারছি। আমি মনে করেছি তার আগে আমি এটা দিই, তারপর অনেকে শিক্ষার্থী যারা বলেছেন তাদের অনুসারে পাঠিয়েছি, আরও পাঠাবো, চেষ্টা করছি, কাজ চলছে, চিন্তা করো না। 2 নম্বর দেখো, নীতিবিজ্ঞানের জনক হিসেবে কাকে আখ্যায়িত করা হয়? হ্যারল্ড লাসওয়েলকে। 3 নম্বর, নীতিচক্রের প্রথম উপাদান কোনটি? বিষয় নির্ধারণ। 4 নম্বর, মিনব্রুক সম্মেলনে, মিনব্রুকটা একসাথে হবে, মিনব্রুক সম্মেলনের সঙ্গে নিয়ে বর্ণিত কোন বিশ্ববিদ্যালয়ের নাম জড়িত? সাইরাকিউস বিশ্ববিদ্যালয়। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে আমার নিজের ব্যক্তিগত 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা, আমার বেশ কিছু সিনিয়র দাদা দিদি বা আমার বেশ কিছু বন্ধুবান্ধব কলিগস এবং আমার থেকে বেশ কিছু জুনিয়র, যারা আমরা দেখেছি যে আমাদের শিক্ষার্থীরা অনেকেই নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ে, কিন্তু দেখা গেছে তাদের ভর্তি হয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। কারণ অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে বিভিন্ন ইয়েতে, কারণ আমরা কিন্তু কোনো কিছুর বিনিময় দিব না, এটা আমরা ঠিক করেছি। কারণ তোমরা যারা পড়ো নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়, অনেক প্রতিবন্ধকতার সাথে অনেকেই পড়ো, আমাদের স্টুডেন্টরাও অনেকে পড়ে, আমরা দেখেছি। কাজে আমরা সম্পূর্ণ যতটা পারি, আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে সম্পূর্ণ কোনো কিছু বিনিময় নয়, আমরা সম্পূর্ণ এই ওপেন, আমরা এই চ্যানেলের মাধ্যমে দিয়ে যাব। আমরা ইতিমধ্যে বেশ কিছু সাবজেক্টের সাজেশান দিয়ে দিয়েছি, নোটসও দেওয়া আছে। শুধু নোটস দেওয়া নয়, সেই নোটগুলো কিন্তু বুঝিয়ে দেওয়া আছে। এছাড়া পরীক্ষার 1-1.5 মাস আগে আমরা একটা ফাইনাল সাজেশান দেব, যে সাজেশান থেকে অবশ্যই তোমরা কমন পাবে। কাজে যদি মনে হয় চ্যানেলটি ভালো লাগছে বা তোমাদের কোনো উপকার হচ্ছে বা সুবিধা হচ্ছে, তাহলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন টিপে রাখবে। কারণ আমরা যদি পাঠাই তোমাদের বিষয়, তোমরা কিন্তু সাথে সাথে দেখতে পাবে। আর যদি মনে হয় কোনো ভালো হচ্ছে না, সুবিধা হচ্ছে না বা উপকার হচ্ছে না, অবশ্যই সাবস্ক্রাইব করবে না। কারণ আমাদের একমাত্র চেষ্টা হচ্ছে তোমাদের যদি কিছুটা সাহায্য করতে পারি, যে সাহায্য যদি করতে পারি, তাহলেই লাইক করবে, তাহলেই সাবস্ক্রাইব করবে, তাহলেই বেল আইকন টিপবে, নাহলে টিপবে না। 5টা দেখো, নির্বে বর্ণিত দ্য সায়েন্স অফ মার্ডিং অফ থ্রু ধারণাটার সাথে যুক্ত চার্লস ই লিডব্লম। 6টা দেখো, নিম্নে বর্ণিত কোনটি নয়া প্রশাসনের বৈশিষ্ট্য নেয়? দ্য প্রেসিডেন্ট কমিটি অন অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট কোন দেশে প্রতিষ্ঠিত হয়েছিল? USA বা আমেরিকায়। 8 নম্বর, মহাশক্তির দেশসমূহ ও ট্রান্স ওয়ার্ল্ড কর্পোরেশনকে ল্যান্ডস অফ প্রপার্টি বলে আখ্যা করেছেন কে? জি হ্যানকক। আরেকটা কথা, তোমাদের যদি কোনো ক্রিয়ার বিষয়ে কোনো সমস্যা থাকে বা জিজ্ঞাসা থাকে বা জানার ইচ্ছা থাকে, কারণ আমরা
আমাদের ছাত্র জীবনেও দেখেছি আমরা কি করব না করব অনেক সময় বুঝতে পারি না। এক্ষেত্রে আমাদের শিক্ষক শিক্ষিকারা যারা ছিলেন অবশ্যই তারা অনেক দক্ষ। বেশ কিছু দাদা দিদি বা আমাদের সিনিয়র যারা ছিলেন তাদের মাধ্যমে অনেক উপকৃত হয়েছি। কাজে আমরা বুঝতে পেরেছি যদি গাইড ঠিক না হয় তাহলে কিন্তু লক্ষ্যে পৌঁছানো খুব অসুবিধা হয়। কাজে তোমাদের যদি মনে হয় তোমাদের এই বিষয়ে কোনো দরকার, কেরিয়ার বিষয়ে জানো, অর্থাৎ কেরিয়ার ওরিয়েন্টেশন যেটাকে বলে, যদি কোনো দরকার হয় আমাদের জানিও। আমরা অবশ্যই আমাদের যারা অভিজ্ঞ আছে এই বিষয়ে তাদের মাধ্যমে তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব বলছি না, করার চেষ্টা করবে এবং আশা করি করতে পারবো। আবার বলছি আশা করি করতে পারবো। কাজেই একবার দেখো, যদি তোমার উপকার হয় তাহলেই বলবে, না হলে কিন্তু বলবে না, অবশ্যই বলবে না। 9টা দেখো, ব্যবস্থাপনা 14 নীতির প্রবক্তাকে হেনরি ফেয়ার। 10এরটা, নিম্নে বর্ণিত কোনটি প্রিমিটিভ সোসাইটির বৈশিষ্ট্য নয়? সম জাতীয়তা। এই ছিল তোমাদের CCPS 6-এর 10টি সঠিক উত্তর। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন টিপে রাখবে, কারণ তাহলে আমরা উৎসাহিত হব। এবং আবার বললাম, একটা খাতায় লিখে কয়েকবার পড়ে তারপর সাবমিট করবে, কারণ ভুল করেও যাতে কোনো ভুল না হয়। আমরা চাই তুমি অ্যাসাইনমেন্টে শুধু 20-তে 20 নাও, শুধু ভালো রেজাল্ট নয়, একজন ভালো মানুষ বা ভালো থাকো, সুখে থাকো, আনন্দ থাকো, জীবন আনন্দে ভরে উঠুক, এই আমাদের কামনা।